তার জন্য বলি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতখানা ঠিক করে দেবেন, আগে যে শক্তিশালী হবে আবার আমি বদরের প্রান্তরে যাব। নবী গো আপনার কদমে চুমা দিয়ে বলছি হুজুর আমার হাতখানা ঠিক করে দিন যাতে আমি ফের লড়াই করতে যেতে পারি। উফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জান দিয়ে তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যুবক ভাই একটু আসুন না ভাই, একটু আসুন, আধা ঘন্টা আসুন, ভালো না লাগলে চলে যায়, একটু বসুন না ভাই, একটু বসুন, আদবের সঙ্গে বসুন ভাই, একটু দোয়া করবো খাস করে আপনাদের জন্য, একটু চলে আসুন ভাই। আর আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে, আরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে, তোমার দিদার বিহনে, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ও বাচ্চা আমার ভাইরা একটু মনোযোগ দেন, আল্লাহ আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার হাতখানা আপনি ঠিক করে দেন, আমি আবার জিহাদ করব, আবার যুদ্ধ করব, জোরে বলে। হ্যাঁ ও ভাই একটু চলে আসুন না, ভালো লাগছে, তবে সামনে জায়গাগুলো একটু পুরা করে নেন, পিছনে অত জাম লাগায়েন না। সুবহানাল্লাহ, আপনারা পিছনে যদি ভিড় যেভাবে করেছেন মানুষ আসবার বলে ভর্তি হয়ে গেছে, পালিয়ে যাবে হয়তো, এই জন্য অনুরোধ করছে ভাই সামনে জায়গা আছে, আপনারা ওই গেটের সম্মুখটা একটু ছেড়ে ভিতরে চলে আসুন। সুবহানাল্লাহ, এইদিকে আসুন, কত জায়গা আছে একটু চলে আসুন। সুবহানাল্লাহ, আসুন বাপজিরা আমরা ভাইরা, হযরতে মাআজের কথা শুনুন আর একটু মহব্বতে ভিতরে চলে আসুন। আল্লাহ আল্লাহ, আজকে বাচ্চা ছেলে গো বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাতখানা বাজুখানা ঠিক করে দেন, আর ঠিক করে দেন আমি বাড়ি চলে যাব তা না, আমি মা বাবার কাছে যাব তা না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফের আমি যুদ্ধ করব আর আমার জানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেন আমার আল্লাহ রাজি হন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আর ইসলাম যেন আজকে বেঁচে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার দেখুন, হ্যাঁ পাওয়ার ক্ষমতা দেখুন, আল্লাহ দিয়েছেন সে ক্ষমতা, জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মুখ থেকে লবের দেহেন থুতু বের করলেন, জোরে বলুন। এই মনোযোগ দেন, কি বের করলেন? লবে দেহেন থুতু বের করলেন, আর থুতু বের করে সুন্দরভাবে কাটা জায়গায় লাগিয়ে হাতকে জয়েন করছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার মুসলমান যদি হতো যেভাবে দুর্বল মুসলমান, এরা বলতো যে ইয়া রাসূলুল্লাহ যে হাত কেটে গেছে, রগ নাই হাড় নাই সব আলাদা আলাদা হয়ে গেছে, আর আপনি থুতু দিয়ে লবে দেহেন দিয়ে কি ভালো করবেন? না 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 না, এই মুসলমান আমার নবীর আশিক দিওয়ানারা জানতো যে নবী যেটা করবেন সেটাই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার কি করলেন লবে তাহলে মানে থুতু মোবারক বের করলেন আজকে থুতু মোবারক বের করার পর সুন্দরভাবে কাটা জায়গায় লাগার পর জয়েন করেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়েন করে দিলেন নবী আমার বলছেন মা এবার দেখো 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 যে হাতখানা তোমার কেটে পড়ে গেছিল রগ আলাদা হয়েছিল হাড় আলাদা হয়ে গেছিল এ বাবা একবার দেখো হিলিয়ে দুলিয়ে দেখো হঠাৎ করে দেখো সুন্দরভাবে হাতখানা হিলাতে আরম্ভ করে না হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আগে যেমন আমার শক্তি ছিল বাজুতে পাওয়ার ছিল তার চাইতে বেশি পাওয়ার হয়ে গেল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলাকে আলা হযরত হযরত মাওলানা শহরুল ইসলাম রিজভী সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত তো হাত কি হলো পাওয়ার বেড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাজীগণ অনেকে দেখেছেন সে বদরের প্রান্তর আমিও মৌলভী শাহিদুল ইসলাম আমিও দেখে এসেছি ওই বদরের প্রান্তরটা যেখানে লড়াই হয়েছে নিজের চোখে দেখে এসেছি এ বাচ্চারা আমার ভাইরা ওই কাফের মালাউনকে যেখানে আপনার একটা গর্তের মধ্যে পুঁতে রেখেছিল আবু জেহেলকে সে গর্ত দেখে এসেছি ওখানে পাথর ইট ঢালা মেরেও এসেছি মাশাআল্লাহ একটু রাগ তো দেখা দরকার নাকি যে আবু জেহেল তুই এখানে শুয়ে আছিস আমার নবীকে কষ্ট দিয়েছিস কি গো আমার নবীকে গালি দিতি আমার নবী মুস্তাফা সেজদায় আর ওই অবস্থায় উটের ভুঁড়ি চাপাতে বলেছিলি আমার নবী মুস্তাফা নামাজ পড়ছে গামছা দিয়ে চাদর দিয়ে নবী মুস্তাফার ফাঁস মানে লটকে দিবে শ্বাস প্রশ্বাস বন্ধ করে মেরে দেবো জান থেকে এই কষ্টগুলো তুই দিয়েছিলি কত রকমের কষ্ট জুলুম করেছিলি আজকে এই কাফের 70 জনের অধিক আপনার ওই গোড়ার মধ্যে একটা গর্তের মধ্যে আছে আল্লাহ আল্লাহ যত হাজীগণ যান আশিকে মুস্তাফা যান আল্লাহ আল্লাহ প্রত্যেকে কিছু না কিছু মারার চেষ্টা করে আপনি ইউটিউবে দেখবেন যে বদরের প্রান্তরে কাফেরদের গোড়া কোনটা দেখবেন ওই গোড়াতে চপ্পল আছে টায়ার আছে ইট পাথর আছে কত রকমের যে আছে কার যেমন রাগ বুঝতে পারবেন এক আমাদের সঙ্গে বুড়া ছিল তো আমি যে ছোট ছোট গুলো মারানো হচ্ছে না আর শক্তি অনুযায়ী একটা বড় পাথর তুলে যে ঘাড়ে চাপা যায় দুম করে চালাচ্ছে তো আরেকজন বলছে হুজুর এখনো মারা লাভ আছে আমি বদরের প্রান্তরে নবী আমার যখন যুদ্ধ জয় লাভ হয়ে গেল আল্লাহু আকবার মুসলমানের পক্ষে যখন হয়ে গেল নবী 3 দিন থাকলেন ওই জায়গাতে বদরের প্রান্তরে জোরে বলেন কয়দিন একটু শোনাচ্ছি একটু মনে পড়ে গেল একটু বলে দিই 3 দিন নবী আমার ছিলেন 3 দিন যখন হয়ে গেছে আসুন ব্রাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে যাচ্ছেন চলো আমার আশিকানরা ও আমার দিওয়ানারা চলো 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 এবার বাড়ি থেকে আমরা চলতে আরম্ভ করব কিন্তু আমার নবী মুস্তাফা ওই মুসলমানদেরকে নিয়ে আপনারা আস্তে 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 যে জায়গায় আবু জেহেল বা বড় বড় কাফেরদেরকে কি করেছিল কবর দিয়েছিল মাটি চাপা দিয়ে রেখেছিল একই কবরে একই গোড়ার মধ্যে আমার নবী সেই জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর 3 দিন যুদ্ধের পরে মানে তাদেরকে 3 দিন মরণের পরে আল্লাহর নবী দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন হে আবু জেহেল হে উমাইয়া বিন খালফ হে আজকে উকবা আজকে নাম ধরে ধরে নবী আমার ডাকার পর বলছেন ওগো আবু জেহেল উতবা সাহেবা শোনো শোনো যদি আমার ইসলাম মানতে আমার রবের কথা মানতে তোমরা ইজ্জত সম্মান পেতে কিন্তু না 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 ইসলাম মানো না এক আল্লাহকে মানো না আজকে তোমাদের জন্য কত জাহান্নাম এই দুনিয়াতে দেখতে পাচ্ছ দেখো আজকে আযাবে ইলাহি তো পড়বে পড়বে কিয়ামত পর্যন্ত মুসলমান যখন মদিনা আসবে আর এই বদরের প্রান্তর জিয়ারত করতে আসবে তোমাদের বুকের উপর পাথর মারবে তোমাদেরকে গালি দিবে তোমাদের জন্য বদদুয়া করে তারা যাবে ওমরে ফারুক আজম বলছেন নবী গো 3 দিন হয়ে গেল আবু জেহেল মরেছে উতবা মরেছে সাইবা মরেছে ইয়া রাসূলুল্লাহ 3 দিন হলো উমাইয়া বিন খালফ মরেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জমিনের উপর থেকে কথা বলছেন ওরা মাটির মধ্যে একই জায়গায় রয়েছে 3 দিন হয়ে গেছে এখনো মনে হয় পচে সরে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ তারা কি আপনার কথাগুলো শুনছে তারা কি দেখতেছে আমার নবী বলছে শোনো শোনো তোমরা জিন্দা মানুষ জীবিত মানুষ যতটা শুনছো তার চেয়ে কবরে তারা বেশি শুনবে সুবহানাল্লাহ আমি যে কথা বলছি আবু
জেহেল শুনছে, আজকে উকবা শুনছে, আজকে উমাইয়া বিন খালফ শুনছে, এক কথায় যত লিডার কাফেরের গোত্রের মধ্যে আছে আমাকে শুনছে এবং আমাদেরকে দেখতেও পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপ, তাহলে যদি মরা মানুষ তারপর কাফের বড় বড় লিডার, এই মরা মানুষ আর কাফের মানুষ দেখতে পায় শুনতে পায়, তাহলে মুসলমান দেখতে পাবে না পাবে না? এই মুসলমান শুনতে পাবে কি পাবে না? আর আমার আপনার নবী আকা মাওলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যে জায়গায় নূরি জায়গায় শুয়ে আছেন, ওই জান্নাতুল, আজকে সুবহানাল্লাহ, জান্নাতের চাইতে আমি বেশি রওজার মধ্যে আমার নবী আপনার নবী সালাম শুনতে পাবে না পাবে না? জি পাবে। একটু জোরে হবে না? দেখুন, যে মৌলবি বলছে যে মরা মানুষ শুনতে পাবে নাকি দেখতে পাবে নাকি, ওদেরকে দাঁড়িয়ে সালাম দিবে কেনা, ওই মরা মানুষদেরকে আমি আজকে সুবহানাল্লাহ ওই মৌলবির সঙ্গে চলতে আরম্ভ করলাম। একটা কবরস্থান গেল, আর কবরস্থান যাওয়ার পর ওই কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। জি জি। আমি বললাম, হ্যাঁ রে, তোর বাপ মরেছে, তোর মা মরেছে, কতদিন হলো? 30 বছর হলো, কেউ বলছে 20 বছর হলো, কেউ বলছে 10 বছর হলো। আমি তোর মরা মা, তোর বাপ মরেছে, আত্মীয় স্বজন মরেছে, এই যে কবরে দাঁড়িয়ে সালাম দিলি, তারা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে? বলে হ্যাঁ শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। তো আমি তৎক্ষণাৎ বললাম যে আমার নবী শুনবে না শুনবে না? তখন মাথা নত করে নিয়েছে। আর ওর ভক্তরা বলছে এইটা তো কথা ধরার কথা, ওর বাপ মা শুনবে, ওর দাদা দাদি শুনবে, ওর আত্মীয় স্বজন শুনবে, ওর গ্রামের মানুষ শুনবে, আর দাঁড়িয়ে এখানে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর নবী সম্পর্কে যখন আসছে ইয়া নবী সালামু আলাইকা বলো, তখন বলছে মরকে মিট্টি মে মিল গায়া, মরে মাটির সঙ্গে মিশে গেছে। তারপর আরো কথা রকম আকীদা কথা বলছে, তখন ওই মানুষগুলো বুঝতে শিখলো, আর বুঝতে শেখার পর বলছে হুজুর আপনারটাই ঠিক, এই মৌলানায় ভুল আছে। আর পিছা ছেড়ে দিলাম, অনেকে ছাড়তে শিখেছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ব্রাদার, বলার এটাই আমার উদ্দেশ্য যে মরা মানুষ কাফের মানুষ তারাও শুনছে, নবী আমার বলছেন। জোরে বলুন। আসুন ব্রাদার, আবার সেই জায়গায় যায়, মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজুতে ক্ষমতা পেল, শক্তি পেল, হাত আবার লেগে গেল। আবার নবী আপনার নবী তো জাহানের বাদশা মালিক ও মুক্তার পয়গম্বর বলছেন, ও গো মা, এবার তোমার খেয়াল কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জানকে উৎসর্গ করব, আল্লাহ যে ডাকে আমাদের ডেকেছেন সেটাকে সাড়া দেব। নবী গো, আমরা আজকে এসেছিলাম শহীদ হওয়ার জন্য, আমার মা শহীদের মা হবে, আজকে আমি শহীদ হব, ইসলামকে জিন্দা করব, ইসলামকে জিন্দা করব। বাপজিরা, আমার ভাইরা, আমার মায়েরা, আজকে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফের যুদ্ধতে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চুমা দিয়ে বলছেন, নবী গো, আর মনে হয় ফিরে আসতে পারবো না, দোয়া করবেন, দোয়া করবেন হুজুর, কারণ যে আবু জেহেলকে মেরেছে আমাকে আর রাখবে না, রাখবে না, আমি মোকাবিলার জন্য গেলাম, দোয়া করবেন। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও 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 যাও, জান্নাতে দেখা হবে, চলে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হযরতে মাযা হাত জোড়া নিয়ে আবার চলতে আরম্ভ করলেন, শেষ পর্যন্ত যুদ্ধ করতে আরম্ভ করলেন। যুদ্ধ চালিয়ে যান, মোকাবিলা করে যান, মোকাবিলা করতে করতে ব্রাদার আবার ওই বদরের প্রান্তরে শাহাদাতের জাম পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাপজিরা, আমার ভাইরা, আজকে ইসলামকে রক্ষার জন্য, কোরআনের হেফাজতের জন্য আল্লাহু আকবার কি করেছিলেন? জান দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, শ্রম দিয়েছিলেন। এ বাপজিরা, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ নাকি বলছেন? আরে আমি সব হারা হয়েছি মুর্শিদ, তোমায় না চিনে, আর দিন দুনিয়া সব পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, তোমার এক চাহনে, তোমায় না চিনে। আরে নামে নবীর উম্মত হয়ে এলাম, আর সে নবীকে না চিনিলাম, আমি নবীর উম্মত হয়ে এলাম,
সে নবীকে নাচিয়ে দিলাম আরে নবীর কদম না সে বিলাম নবীর কদম না সে বিলাম আর কি হবে শেষের দিনে তোমায় না চিনে সুবহানাল্লাহ 1000 করে 10 জন ভাইকে আমি আবদার করেছি ও ভাই আর 5,000 টাকা তৃতীয় নম্বরে কোন ভাই আমার দেন একটু দেখবো আল্লাহর কাছে খাস দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন একটু আসুন ভাই খুশি মনে নবীর মাদ্রাসাকে নিজের মাদ্রাসা মনে করুন আমার নবীর আশিক হয়ে দিওয়ানা হয়ে আপনি দেন কারণ এই মাদ্রাসাও আপনাকে শাফাত করবে জোরে বলে হ্যাঁ মাদ্রাসাও শাফাত করবেন কারণ আপনি নবীর আশিক দিওয়ানা এই মাদ্রাসায় দিয়েছেন মাদ্রাসাও রবকে বলবেন রব আজকে নবীর আশিক দিওয়ানা আমি মাদ্রাসায় দিয়েছে যেখানে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা আল্লাহ ওকে মাফ করো ওর মা বাবাকে মাফ করো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আলহাজ সিদ্দিক শেখ 500 টাকা দান করেছেন নারে তাকবীর নারে রিসালাত আলহাজ সিদ্দিক শেখ 500 টাকা দান করেছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন একটু ভাই উঠে আসুন খুব তাড়াতাড়ি দেন তাহলে আপনাদেরকে আবার শোনাতে পারবো এইজন্য আপনাদেরকে অনুরোধ করছি যে যেমন পারবেন দেন খুশি মনে দেন আল্লাহু আকবার আপনি টাকা দেন পয়সা দেন আল্লাহু আকবার ইলিয়াস কাঞ্চন তার নামে দিয়েছে 200 টাকা হ্যাঁ তার নামে দিয়েছে 200 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন মাদ্রিন আমার ভাইরা আমার মা বোনেরা আপনাদেরকে বলবো আপনারাও পর্দার মধ্যে থেকে দান দিয়ে পাঠান আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন আপনারা দেন খুশি মনে দেন মাদ্রিন আমার ভাইরা খুশি মনে দেন আপনি দিয়েছেন নবীর ঘরে নিজের জন্য মা বাবার জন্য গোলাম খান ভাইজামা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত গোলাম খান 500 টাকা দিয়েছেন ভাই উঠে আসুন না ভাই বাৎসরিক জলসা গো ভাই মাদ্রাসা জলসা এক বছরে একবার হয় সুবহানাল্লাহ বড় আশা করে জলসা উন্নতি সাধনা জলসা আল্লাহু আকবার আপনাদেরকে অনুরোধ করব দেন আপনারা টাকা দেন আর যদি মনে করেন যে আমি সিমেন্টের বস্তা দেব বালি এক টলি দেব সুবহানাল্লাহ পাথর দেব ইট দেব রড দেব যেটা দিবেন ইনশাআল্লাহ নেব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন পাশাপাশি ভাই এক টলি কেউ যদি ইট পারে এক টলি বালি পারে এক টলি পাথর পারে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দেন আপনার সাদকায়ে জারিয়া হিসাবে মুয়াজ্জিন ভাই আমার দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন ও ভাই যারা রাস্তায় গেটে আছেন একটু অনুরোধ করছে ভিতরে চলে আসুন না ভাই ও ভাই জান একটু আসুন সহযোগিতা করুন সুবহানাল্লাহ কি নাম আপনার শাহজাহান শেখ আপনার নামে 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটু ভাই গেটটা ছেড়ে দেন চলে আসুন ভিতরে কি নাম হ্যাঁ আপনার আব্বা জান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মীর আফতাবউদ্দিন বলছে আমার আব্বা জান কত সুন্দর করে বলছে দেখুন সুবহানাল্লাহ হ্যাঁ আব্বা জান সুবহানাল্লাহ মীর আফতাবউদ্দিন 1500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মীর আফতাবউদ্দিন সাহেব মারহাবা 1000 টাকার দাতা বল মারহাবা আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আসলে ভাই খুশি মনে দেন ভাই 1000 500 1000 2000 3000 দেন তবে একটা মানে 3 নম্বরে 5000 দেখবো সুবহানাল্লাহ দুটো পেয়েছি আর 3 নম্বরে 5000 টাকা আপনি দিবেন আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ব্যবসায় বরকত দিবেন আজকে সুবহানাল্লাহ খেত খামালে বরকত দিবেন একটু দেন নবীর ঘর মাদ্রাসায় দিয়েছেন সুবহানাল্লাহ সাদকায়ে জারিয়া জি জি সাদকায়ে জারিয়া দিয়েছেন সুবহানাল্লাহ ভাই যারা পাচ্ছেন দেন আর যদি না পারেন উঠে পালাবেন না এটা একটা খারাপ জিনিস নাকি বলছেন না পারলে বসে একটু সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ আর আমি বলবো ভাই এই যারা রাস্তায় আছেন আবারও আপনাদেরকে বলছি ভিতরে চলে আসুন আকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনা
মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ মায়ের নামে একজন দাদু ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবারও 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। যে আশায় যে উত্তর শুনিয়ে দিচ্ছে আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, আমিন সুম্মা আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও তাহার বিবিধি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও ভাইয়া, আমার যুবকেরা বারবার বলছে, ভাই বলতে খারাপ লাগছে না? একটু লজ্জা করার দরকার। যে আলেম ওলামা বলি যে স্যার আপনি বলছেন যা বলছে বলে আমি কান করেছি ঢোল। হায় রে আল্লাহ, কি মানুষ মুসলমান, যদি এই কথাটা না শুনবেন, নামাজ রোজার কথা বলে শুনবে নাকি? মা বাপকে দেখতে গেলে দেখবে নাকি গো ভাই? আর কত বলবো? হ্যাঁ ভাই, ভিতরে আসুন, জায়গাটা ক্লিয়ার করুন, ভিতরে চলে আসুন। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। ও ভাই, নবী মুস্তাফার মুহাব্বতে একজন ভাই 1000 টাকা দিতে পারবে? 1000 টাকা এই মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। 1000 টাকা খুশি মনে দেন দেখি। সুবহানাল্লাহ। দুটো পেয়েছি, তবে তৃতীয় নম্বরে 5000 টাকা দিবেন এই মানুষের জন্য আমি আশা করে আছি। একটু দেন ভাই, খুশি মনে দেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন খুশি হয়ে যান। নবীর ঘর মাদ্রাসায় যেখানে দ্বীনি ইসলামী শিক্ষা দেওয়া হয়, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা দেওয়া হয়। একটু বাপ একটু আসুন, 5000 টাকা আবদার করেছি নবীর ঘর মাদ্রাসার জন্য। আমার মা বোনদেরকে বলি, মা বোন একটু দিয়ে পাঠান, খুশি মনে দেন। আল্লাহর নবীর ঘরে আপনি দেবেন, মার জন্য দেন, বাপের জন্য দেন, আত্মীয় স্বজনের জন্য দেন। আমি খাস আপনাদেরকে দোয়া করে যাব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, খুশি মনে দেন। নবীর মাদ্রাসা, নবীর ঘরের জন্য 5000 টাকা আবদার করেছি ভাই। তৃতীয় নম্বরে কোন ভাই আছেন দেখি, একটু আসুন।